আর তরুণ প্রজন্মের কাছে দেশটা গেলে আমার মনে হয় যে দেশটা খুব সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে আপনার ওরা চালাতে পারবে। আসলে প্রত্যাশা তো অনেক, আমরা যে সময়টাতে ছিলাম তখন তো প্রত্যাশা ছিল প্রচুর, কিন্তু আমাদের কোনো প্রত্যাশাই পূরণ হয়নি। এখন আমাদের প্রত্যাশাটাও অনেক। এখন ধরেন জনগণ যে শোষণের ভিতরে ছিল, শাসনের ভিতরে ছিল, সেখান থেকে বের হয়ে যে আমরা মুক্তভাবে কথা বলতে পারছি, আমাদের মত প্রকাশ করতে পারছি, এখন আমরা আস্তে আস্তে অনেক প্রত্যাশা বলতে পারবো। সেটি হচ্ছে সবথেকে বড় পাওয়া। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে যে যারা এই সরকার গঠন করছে, যারা এখানে এসছে, তারা প্রত্যেকেই খুব বেশি ট্যালেন্টেড মানুষ। এবং যে দুজন ছাত্রনেতা এখানে এসছেন তারাও অনেক ত্যাগের মাধ্যমে এখানে এসছেন, তাদের কাছ থেকেও সর্বোচ্চটুকু পাবো বলে আমরা আশা করি। তবে সর্বোচ্চ যে প্রত্যাশা সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, যেখানে শোষণ থাকবে না, শাসন থাকবে না, এবং মানুষের ন্যায় বিচারটা মানুষ পাবে। সব থেকে বড় কথা ন্যায় বিচারটা পাবে, এবং যোগ্য প্রাপ্যটুকু সাধারণ মানুষটুকু পাবে। কারণ আমরা আমাদের অধিকার অনুযায়ী কোনো কিছু পাইনি। এতদিন যেটা ছিল সেটা হচ্ছে লেজুর ভিত্তি, এবং এতদিন যেটা ছিল সাধারণ মানুষকে শোষণ করে দল ভিত্তিক এবং নিজেদের ক্যাডার ভিত্তিক একটি সমাজ পরিচালনা করা, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে তাদের ক্যাডার বাহিনীতে পরিচালনা করেছে রাগের সরকার। আমরা সেটা চাই না। যারা এসছেন তারা যে কোনো রাজনৈতিক দল হোক না কেন, তাদেরকে পাত্তা না দিয়ে জনগণের যে স্বাধীনতা সেটিকে বেশি প্রাধান্য দেবে, এবং প্রত্যেকটা সাধারণ মানুষ, প্রত্যেকটা সাধারণ নাগরিক তার যে সাংবিধানিক যে অধিকার, সেই সাংবিধানিক অধিকার রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে সে বুঝে পাবে। এটা হচ্ছে সর্বোচ্চ প্রত্যাশা। প্রত্যাশা হচ্ছে ওরা যেই দাবিটা নিয়ে আসছে সেটা যাতে অবশ্যই পূরণ করে। তরুণ প্রজন্মের কাছে আমার মনে হয় যে সরকার গঠনটা খুবই ভালো। আর হচ্ছে আমার কাছে প্রত্যাশা হচ্ছে ওরা 5 বছর থাকলে বেশি ভালো। আর তরুণ প্রজন্মের কাছে দেশটা গেলে আমার মনে হয় যে দেশটা খুব সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে আপনার ওরা চালাতে পারবে। আসলে আপনারা জানেন যে দীর্ঘ একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই তরুণ প্রজন্ম একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছে। তো আমাদের এই সরকারের কাছে অনেক প্রত্যাশা আছে, আবার সময় কিন্তু অনেক কম, এটাও মানিয়ে নিতে হবে। তো আমরা সর্বপ্রথম স্টুডেন্টরা যেটা চাই সেটা হচ্ছে, আমরা সর্বপ্রথম যেটা বলেছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমাদের এটা শুরু হয়েছে, এবং সব ক্যাম্পাস থেকে। আমাদের প্রথম দাবি হচ্ছে ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি থাকবে না, আমি এটা বলবো না। ক্যাম্পাসে যদি ছাত্র রাজনীতি না থাকে তাহলে ছাত্র রাজনীতিটা টোকাইদের হাতে চলে যাবে। আমরা চাই না বাংলাদেশের গৌরব উজ্জ্বল ছাত্র রাজনীতি কোনো টোকাইদের হাতে যাক। আমরা চাই ক্যাম্পাসে সহ অবস্থান সহ, কিন্তু কোনো হল দখল, কোনো টেন্ডারবাজি, কোনো দল এসে, ছাত্র শিবির হোক, ছাত্র দল হোক, ছাত্র লীগ হোক, আমি হয়তো কেন ছাত্র শিবির বলছি, কেন ছাত্র দল বলছি, আপনারা সবাই জানেন বাংলাদেশে এখন এই দুইটা দলে কিন্তু আছে। এজন্য আমার চাওয়া হচ্ছে কোনো দলই কোনো হল দখল করতে পারবে না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কর্মীরা আছি, আমরা এটাতে ঐক্যবদ্ধ যে যেই আসুক আমরা তাকে হল দখল করতে দিব না। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। এবং দ্বিতীয় যে দাবিটা হচ্ছে, আমরা প্রথমে বলছি আমরা কোটা সংস্কার চাই, এখন আমরা বলছি আমরা রাষ্ট্র সংস্কার চাই। রাষ্ট্র সংস্কারের মূল নীতিটা আমরা কি বলতে চাচ্ছি, যে আমরা কোনো দুর্নীতিবাজদেরকে আমরা আশ্রয় দেব না। কোনো দুর্নীতি, আমরা যেখানে দুর্নীতি দেখব সেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলব। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে এটাই, আমরা সবার কাছে এই কনসেপ্টটা দিব যে আমরা কোনো দুর্নীতিবাজকে আমরা এই সরকারের অধীনে না, শুধু বাংলাদেশের সামনে পরবর্তী যত সরকার আসবে কোনো দুর্নীতিবাজদেরকে আমরা আশ্রয় দেব না ইনশাল্লাহ। আমি আসলে একজন সচেতন নাগরিক হিসেবে আমি বলবো যে আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রে এখন একদম খুব কঠিন অবস্থা চলতেছে। রাষ্ট্রে এখন একটা থানাও কিন্তু এখনো পুনর্গঠন করতে পারতেছে না। আমার চাওয়াটা হচ্ছে সর্বপ্রথম এগুলো গঠন করতে হবে, একটু সময় দিতে হবে। সেটা হোক 6 মাস, হোক 1 বছর। আমি বলবো না যে 1 বছরে দিতে হবে, যদি 6 মাসে কভার করতে পারে আমার কোনো সে নেই। তবে আমি চাচ্ছি যে অন্তত একটু সময় দেওয়া উচিত। এখন আমি যদি বলি যে আগামীকালকে সরকার গঠন করার পরে আগামীকালকে তফসিল ঘোষণা করা হোক, আপনারা জানেন একটা জাতীয় নির্বাচন মানে হচ্ছে কিন্তু অনেক দাঙ্গা হাঙ্গামা। এখন আমরা একটা রক্তক্ষয়ী যুদ্ধের পরে দেশ স্বাধীন করে আবার আরেকটা যুদ্ধ নিচ্ছি, এটা কিন্তু কোনো মেধাবী তরুণরা কেউ এটা সাপোর্ট দিবে না। তখন আমরা চাচ্ছি যে 3 মাস 6 মাসের ভিতরে রাষ্ট্রের কাঠামোটা সুন্দর করে একটি সুন্দর নির্বাচন জাতির কাছে উপহার দেওয়া, এটাই আমাদের মূল চাওয়া। প্রত্যাশা আমাদের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি সব বন্ধ করতে হবে। আর দেশটাকে কিভাবে আমরা বিশ্বের দরবারে স্বাধীন বাংলাদেশ নতুন করে কিভাবে আমরা গর্ববোধ করতে পারি সেই জিনিসটা দেখতে হবে। আমরা যেহেতু পুরনো দল কেউ চাই না, তো সেই হিসেবে আমার মনে হয় তাদেরকে এনাফ সময় দেওয়া উচিত। এবং তারা যে এই সময়টা নিবে এর মধ্যে আমার মনে হয় ভালো ভালো মানুষ, সুশীল সমাজের মানুষ, আমাদের স্টুডেন্ট যারা আছে, শিক্ষিত যারা আছে, নতুন ব্লাড দরকার আমার মনে হয়।
তো এই ক্ষেত্রে 2-3 বছর হয়তো সময় দেওয়া আমাদের প্রয়োজন। নতুন সরকারের কাছে একটা জিনিসই প্রত্যাশা, সর্বপ্রথম এই যে দুর্নীতি মুক্ত এইটাকে প্রতিরোধ করতে হবে। এর সাথে সাথে দেখা গেছে আমাদের পুলিশের যে বেনজির আহমেদ ছিল, আমরা সকলেই জানি এই যে বেনজির আহমেদ, মতিউর, এতে যে সম্পদগুলো আছে এগুলোকে বাংলাদেশে, তারা তো অনেক সম্পদ নিয়ে পালাই গেছে, যেগুলো বাংলাদেশে আছে এগুলো রাষ্ট্রের কাজে লাগাইতে হবে। তারা যদি কোনোভাবে কোনো একটি সম্পদ আর যদি বাইরে না পাচার করতে পারে, বেনজির, মতিউর, এবার আবেদ আলী যে পিএসসি যে ছিল ড্রাইভার, যেটা নিয়েছিল, এদেরকে আইনের আওতায় আনতে হবে। এবং সাথে সাথে এই যে প্রধানমন্ত্রী, এই যে এত ছাত্র হত্যা মামলা, মামলা খুন, এটা দায় তাকে নিয়ে তাকে এই মামলার দাঁড় করাইতে হবে। এই সরকারের প্রত্যাশা হলো আমরা যে স্বপ্ন নিয়ে নতুন একটা বাংলাদেশ করেছি, গতকাল যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলো, এখানে আমাদের প্রত্যাশা থাকবে শিক্ষা ব্যবস্থাটা চেঞ্জ করা। শিক্ষা ব্যবস্থা যে শিক্ষাটা হবে আমরা বিশ্বের মাথা উঁচু করে রাখতে পারি, এবং স্বাস্থ্য ব্যবস্থা যাতে আমরা প্রান্তিক পর্যন্ত গিয়ে আমরা স্বাস্থ্য সেবা নিতে পারি। তারপরে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাটা যে ভঙ্গুর হয়ে গেছে সেটা পুনরুদ্ধার করা হবে, যাতে বাজার মূল্যটা, দ্রব্যমূল্যটা কমে যায়। এই সরকার কতদিন থাকা উচিত এখন আমি এটা বলবো না, কারণ এটা হলো সিচুয়েশনের উপর নির্ভর করে। যেমন আওয়ামী লীগ ছিল 15 বছর, তো মানুষ যখন দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী হতে থাকলো, অত্যাচারিত হতে থাকলো, শোষিত হচ্ছে, তখনই কিন্তু জনগণ চেঞ্জ করলো। আবার এখন যদি এই সরকার যদি সেই কাজ করে, অথবা এর পরবর্তী যদি নির্বাচিত সরকার এই কাজটাই করে, বাংলাদেশের মানুষ কিন্তু বীর জাতি, তারা আবার কি করবে, আন্দোলন করে চেঞ্জ করে দেবে।